একজন পুলিশ সহ বিগত দিনে 13 জন মানুষ এই কালীগঞ্জে খুন হয়েছে। আর আমাকে যখন আপনারা এমপি বানিয়েছিলেন, আল্লাহর অশেষ মেহরবানিতে পুলিশ খুন তো দূরের কথা, কোনো মানুষ খুন হয় না। এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৈশিষ্ট্য, আর আওয়ামী লীগের সাথে এটারই পার্থক্য। যাই হোক, সেই কথা বলতে চাই না, সময় কম। আজকে আমরা যে পরিবেশ পেয়েছি, এই পরিবেশটাকে বজায় রাখতে হবে। ত্যাগের বিনিময়ে অর্জিত ফসল আমরা যে কোনো ত্যাগের বিনিময়ে রক্ষা করতে চাই। সেই সরকার, তাকে আমরা সহযোগিতা করতে চাই। পাশাপাশি জনগণের যে অর্জিত ফসল, জনপ্রধানের মাধ্যমে অর্জিত যে ফসল, সেই ফসল কিন্তু আমরা এই সরকারের কাছে আমরা আমানত রেখেছি। আমাদের জনগণের আমানত যাতে খেয়ানত না হয়, এই জন্য সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচন দিতে হবে। কারণ 15-16 বছর আমরা সংগ্রাম করেছিলাম ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমার ভোট আমি দিতে চাই, আমরা ভোট দিয়ে আমরা জনপ্রতিনিধির মাধ্যমে দেশ শাসন করতে চাই। সেই ভোটের অধিকার থেকে আমরা সরে নাই। যেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এত নির্যাতন সহ্য করেছি, অবশ্যই সরকারকে এই তাড়াতাড়ি যত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের রায় দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এই দেশ পরিচালিত হবে আপনাদের জনগণের ভোটের মাধ্যমে। কারণ একক নেতৃত্বে এই দেশ চলতে পারে না, সমাজ চলতে পারে না। আজকে আরেকটি কথা আপনাদের খুব খেয়াল করে শুনবেন, যেহেতু গাজীপুরে অনেক সাংবাদিক আসছেন। নির্বাচন শুরু হয় নাই, নির্বাচনী কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই। কোন পার্টিকে আক্রমণ করে কথা বলা, সমালোচনা করা আমি পছন্দ করি না। কারণ আওয়ামী লীগ বেশিরভাগ ছাড়া যারা আছে, আমরা মিলেমিশে কালীগঞ্জে বসবাস করতে চাই, সম্মানের সাথে থাকতে চাই। একে অপরের বিরুদ্ধে হয়তো অভিযোগ দিয়ে, হয়তো ফেসবুকে নিউজ করে, হয়তো টেলিভিশনের সাক্ষাৎকার দিয়ে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কোনো ভদ্রলোকের আচরণ হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। তো একটি কথা আমি আজকে বলতে চাই, আমি ছিলাম বিদেশ ওমরায় ছিলাম। আপনারা দেখেছেন বাহাদুর সাথে একটি ঘটনাটা অবশ্যই নিন্দনীয়। জামাতের কোন প্রতিষ্ঠিত নেতা, কোন ভূষিত ইফতার বাড়ি ছিল না। থেকে 5 জন লোক তারা একটা বাড়িতে এক সাইডে ইফতার করতেছিল। সেইখানে তারা বিএনপি সম্পর্কে সমালোচনা করতেছিল, আলোচনা করতেছিল। আমাদের দেশে ছেলেকে বলছে আপনারা সমালোচনা করেন, কিন্তু আমাদের বিরুদ্ধে আমরা তো একসাথে রাজনীতি করছি, আমরা আপনারা একসাথে আন্দোলন করছি। এখন তো নির্বাচন শুরু হয় নাই, আপনারা বিএনপিকে কেন আক্রমণ করে এত মানুষের সেবা করার জন্য কথাবার্তা বলেন? আর আমাদের লোকজন যে কেন এখানে আপনারা তাদেরকে মগজ দোলাই করতেছেন, কেন বলতেছেন? এই তর্ক বিতর্ক করে ঢাকাদের বিরুদ্ধে পুলিশ ব্যাপারী ছিল না গেল। এরপরে খেয়াল করবেন, এটার পরে তারা বলছে ঠিক আছে, আমরা 2 পক্ষ বলছে শনিবারে এটা ফয়সালা করে দিব। আমাদের নেতৃত্ব বলছে আলহামদুলিল্লাহ। তারাবির নামাজ চলাকালীন আবার করলোকে বিভিন্ন এলাকাতে হুন্ডা নিয়ে তারা সেইখানে গেল, 10-12টা হুন্ডা নিয়ে সেইখানে গেল, এবং তারা বাহাদুর সাদের কোনো লোক ছিল না। বিভিন্ন ইউনিয়ন থেকে সেই লোক সেইখানে গেল। এই কথা বলা ছিল কেন ওইখানে না গেল পারছেন। এবং সবচেয়ে বড় কথা কি, সবচেয়ে সন্দেহজনক, 2টা হুন্ডার কথা আমরা শুনেছেন আটক করেছে। পুলিশের কাছে জিজ্ঞেস করে দেখেন, সেই 2টা হুন্ডার কোন নাম্বার ছিল না। আমি গ্যারান্টি দিয়ে বললাম 2টা হুন্ডার কোন নাম্বার ছিল না। মুখোশ করে যদি কেউ যায়, আর যদি নেম প্লেট না থাকে কোনো গাড়ি, সেই গাড়ির উপরে কিন্তু সন্দেহ করা স্বাভাবিক। কারণ নেম প্লেট গাড়ি, প্রাইভেট কারো ফুন্ড খারাপ ব্যবহার করে। সেটা অনেক সময় আমি বলবো না তাদেরকে, অন্য কথা বলতেছি, আমি ওই ঘটনার জন্য বলতেছি না। আমরা যখন পুলিশ ঘেরাও করে তখন বলে যে ছিনতাই, রাহাজানি, ডাকাতি করার জন্য নাম্বার প্লেট, গাড়ির কোনো নাম্বার নাই, এই নাম্বার ব্যবহার করা। তাহলে কেন এই 2টা হুন্ডা কোথেকে গেল? সেই 2টা হুন্ডাই দিয়ে তারা চলে গেল। তারপরে ওখানে তাদের মধ্যে, আমাদের কিছু লোকের মধ্যে 10টা দেশ হয়েছে, তাদেরও কিছু লোক আহত হয়েছে, আমাদেরও কিছু লোক আহত হয়েছে। আমি ঘটনা পুরাটারই নিন্দা জানাই, আমি মনে করি না এটা ভালো কাজ হয়েছে। কিন্তু সেইখানে বলেছে শনিবারে বৈঠক ফয়সালা করবো। সেই কথা বলার পরে জয়নাল চেয়ারম্যান একটা ভদ্রলোক, উনি বিআরডিএর চেয়ারম্যান ছিল, উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল বাহাদুর সাহেব, উনি বলেছে আমারে বলছে শনিবারে আমরা ফয়সালা করবো, আর কিছু হবে না। এই কথা বলে রাত্রে 3টার সময় আবার আমাদের 10-12 জন লোকের নামে মামলা রুজু করে দিল আমাদের নেতৃবৃন্দ। গেল এটা। আবার পরে শুক্রবার
কালীগঞ্জে তারা মিছিল করে দিল। অথচ সকালবেলা বলছে আর কিছু হবে না, আমরা ফয়সালা করে বসে আমাদের লোকজন বলছে ঠিক আছে, আবার একটা মিছিল করলো। আবার তারা সাক্ষাৎকার দিতেছে আমাদের লোকজন সম্পর্কে বিভিন্ন আলোচনা। আমরা কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো ব্যক্তির সম্পর্কে আলোচনা আমরা করি নাই। এই কথাটা এই জন্য বললাম, ঘটনা ভিতরের ঘটনা একটা আর বাইরে পাবলিসিটি হয়েছে একটা। সামগ্রিকভাবে যে ঘটনাটা, এই ঘটনা আমি সমর্থন করি না। আমি মনে করি এই ঘটনা নিন্দনীয়, এই ঘটনা অবশ্য প্রত্যাশিত না, এটা আমরা আশা করি না। কিন্তু প্রকৃত সত্য উদ্ঘাটন করে ফয়সালা করার সম্মানজনক অবস্থানে থাকা আমি মনে করি আমাদেরও উচিত, আমাদেরও উচিত, সকল জনগণের উচিত। আমি আশা করব আপনারা বিএনপি ইন্টারন্যাশনাল বিএনপির সামান্য কোনো ভুল ত্রুটি দেখেই সেটা আপনারা দায়িত্ব ফেসবুকে আপনারা স্ট্যাটাস দিয়ে দেন, একটা বিভ্রান্ত ছড়ান। এটা কোনো খালি কর্মকাণ্ড না। আমরা সকলকে নিয়ে মিলেমিশে থাকতে চাই। এই মুক্তারপুর ইউনিয়ন একটা ধর্মপ্রাণ মানুষের এলাকা, শান্তিপ্রিয় মানুষের এলাকা। আমি এমনি ছিলাম আপনাদের ভোটে, খালেদা জিয়ার সরকার করছে কয়েক দফা, অথচ উন্নয়ন উৎপাদন যতটুকু হয়েছে এই মুক্তারপুর পুরো কালীগঞ্জ আমাদের সময় হয়েছে। আমরা আশা করি বিএনপি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ যদি থাকে, সুস্থ এবং অবাধ নির্বাচন হলে বিএনপি আবার সরকার গঠন করবে মুরব্বী মুসল্লি যারা আছেন ঘরের মা বংশ, আপনাদের কাছে করজোর অনুরোধ। আপনাদের আমার আরেকটা কথা আছে, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, তোমাদেরকে দায়িত্ব দিয়ে ভূমিকা পালন করতে হবে। এমন কোনো কাজ কোনোভাবে করা যাবে না যে কাজে মুরব্বীরা দুঃখ পায়, যেই কাজে মানুষের শান্তি নিশ্চিত হয়, যেই কাজে মানুষের চলাফেরা বিঘ্ন ঘটে। এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা দেখেছেন কয়েকটি ঘটনা ঘটেছে, আমরা কিন্তু শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের নামে আমরাই মামলার ব্যবস্থা করে দিয়েছি, তাদেরকে কারাগারে আছে। কাজে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার নির্দেশ দিয়েছেন, জনগণের বিপক্ষে যায় এমন কোনো কাজ করা যাবে না, জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যে কোনো ত্যাগের বিনিময়ে অর্জিত ফসল ধরে রাখার জন্য আমাদেরকে কঠোর সাধনার মধ্যে থাকতে হবে। কাজে আমাদের দলের নেতা কর্মী যারা আপনারা আছেন সকলকে যথেষ্ট ইমানি দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের সংকট, কোনো ধরনের দাদাবাজি, কোনো ধরনের মারামারি কোনো অবস্থাতে আমি বরদাস্ত করব না। কারণ মুসলিমরা 2-3 জন ঝগড়া করে, 2-3 জন খারাপ কাজ করে, এই 2-3 জন খারাপ কাজের জন্য বিএনপির মতো একটা জনপ্রিয় দল তাদের এই করলে এই যে আমরা মানতে পারি না, আমরা মানবো না। অতএব যদি কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হয় আমরা অবশ্যই গ্রহণ করবো, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো এবং সেই করে সেই ব্যক্তি কোন অবস্থাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তার স্থান হবে না, কোনোভাবে হবে না। আপনাদের শাস্তি লিখে বলছি, যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় সেই তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে আইনের হাতে তুলে দিব।